আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো রমনা পার্কের সকালবেলা রমনা পার্কে অনেক বাজারের মতো বসে, অনেক রকম জিনিস পাওয়া যায় সকালে। রমনা পার্ক অফিসার্স ক্লাবের সেই রোডটা সব ধরনের জিনিস পাওয়া যায়, কাঁচা বাজার, ফল ফ্রুট, শাকসবজি, তারপরে তেল, অনেক কিছু পাওয়া যায়। সকালবেলা যদি কেউ হাঁটতে আসেন তাহলে এখান থেকে মোটামুটি প্রতিদিনের বাজার করে নিয়ে যেতে পারবেন। আমিও এখান থেকে হাঁটি, সকালে হেঁটে বাজার করে নিয়ে যাই। আজকেও হেঁটে তখন যাওয়ার সময় আর কি বাজার করে নিয়ে যাব, সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। পার্ক থেকে বের হচ্ছি ব্যায়াম করে, হেঁটে বের হওয়ার সময় এখানে এই ডাব পাওয়া যায়, এই যে তরিয়ে তরকারি, চাচা মেয়ে অনেক কিছু নিয়ে বসছে। কৃষক বাজারেও অনেক কিছু পাওয়া যায়, দই পাওয়া যায়। আমি এখান থেকে মাঠাটা খাই সকালবেলা, আমার ভালো লাগে। অনেক বছর যাবৎ ওনার বাবা, এই যে যার থেকে মাঠা খাচ্ছি, ওনার বাবা মাঠা বিক্রি করতো। বাবা মারা যাওয়ার পরে এই ছেলে মাঠা বানায়। সকালবেলা মাঠাটা খেতে খুব ভাল লাগে এবং ওরা নিজেদের গরুর দুধের নিজে হাতেই বানায়। সকালে মাঠাটা খেয়ে পরে প্রতিদিন খাই না, মাঝে মধ্যেই খাই মাঠাটা। আপনারা যদি কেউ রমনা পার্কে আসেন তাহলে তো জানেন, আর যারা না আসেন তারা একদিন সকালে ঘুরতে আসলেন, এসে এর কাছ থেকে মাঠা খেতে পারবেন, ডাব খেতে পারবেন, তারপরে বাজারও করে নিয়ে যেতে পারবেন। আরেকদিন দেখাবো শুক্রবার কৃষক বাজার বসে, সেটা হচ্ছে ওই হলি ফ্যামিলির যে রোডটা, সেই রোডে হচ্ছে ওই অফিসার্স কোয়ার্টারের ওই গেটের ওখান থেকে শুরু হয়, প্রতিদিন সকালে বসে। এখান থেকে বের হচ্ছি, খাবো, খাওয়া দাওয়া করে এই আশেপাশে ওই প্রধান উপদেষ্টার বাসা, ওখানে অনেক পুলিশ সিকিউরিটি থাকে অনেক। রাস্তা পের হয়ে তারপরে যাব, ওই যে প্রধান উপদেষ্টার বাসা দেখা যাচ্ছে, খুব কাঁটাতারের জিনিস দিয়ে ঘিরে রাখছে। এই হচ্ছে অফিসার্স ক্লাবের রাস্তাটা দিয়ে হাঁটবো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই মহিলা আমার সাথে ব্যায়াম করে, উনি আমার সাথে কথা বললো যে কোথায় যাবেন, বাসা কোথায়, চলেন একসাথে যাই। উনিও হেঁটে যাচ্ছে, ওনার বাসাও আমার বাসার কাছাকাছি। প্রধান উপদেষ্টার বাসার এই যে পুলিশ, অনেক গার্ড, কারণ সবাই আসে আন্দোলন করে, অনেক রাস্তা বন্ধ করে দিছে, গাড়ি ঘোড়াও রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। ইচ্ছা করলে রিক্সা এখানে থামতে পারে না, চাইলেও রিক্সা পাওয়া যায় না, ওই হেঁটেই যাওয়া লাগে এখান দিয়ে। তা ওই এই রাস্তার এখানে কলা নিলাম, বাসার জন্য কলা নিলাম, তারপরে কমলা, বড়ই, তেলও নেই, মুড়ি পাওয়া যায় অর্গানিক, মানে একদম হাতে ভাজা মুড়ি। আসলে বলে তো হাতে ভাজা, আসলে কি জেনুইনকে জানি না, তবে ভালো, খারাপ না। এই যে কালিজিরা, অনেক কিছু নিয়ে বসে, মানে পাওয়া যায়, আপনার যে কোনো কিছু পাবেন, মানে মোটামুটি সকালবেলা আসলে একদম অনেক কিছুই পাওয়া যায়। তেল, সরিষার তেল ভাঙাচ্ছে, এখান থেকে আমি সরিষার তেল নিই, এখান থেকেও নেই মাঝে মধ্যে যখন না থাকে। ফল ফ্রুট, যারা প্রতিদিন হাঁটতে আসে তারা সাধারণত এখান থেকেই যাওয়ার সময় বাজার নিয়ে যায়। এই চাচা মেয়ের কাছ থেকেই আমি কমলা নিয়েছিলাম, কমলাটা টক ছিল, এই জন্য আজকে চাচা মেয়েকে বললাম যে চাচা কমলা তো টক ছিল। চাচা মেয়া বিভিন্ন ফল ফ্রুট নিয়ে বসে। তারপরে কাঁচামরিচ নিলাম, পাকা কিছু কাঁচামরিচ, কিছু কাঁচা পাকা কাঁচামরিচ, অনেক ঝাল ছিল, ভালোই। এখন কাঁচামরিচগুলো, এখন যে বাজারে কাঁচামরিচ পাওয়া যায় ওগুলো এখন ঝাল আছে।
যাই হোক, আপনাদের হাঁটতে হাঁটতে দেখাচ্ছি গরুর মাংস। এখানে হয় কি, ভেজাল দেয় না, পানি মিশায় না। গরুর মাংস তো একদম সামনাসামনি কাটে ওরা, কেটে একদম সাথে সাথে সবাই নিয়ে যায়। কোনো পানি পানি নাই, কিছু নাই, ভেজাল দেয় না। বিটরুট বললো 80 টাকা করে, পুদিনা পাতা এক মোটা হচ্ছে 10 টাকা। ও বিটরুট আর পুদিনা পাতা এগুলো নিলাম। এই পাশে গাড়ি রাখে আর এদিকে বাজার নিয়ে বসে। অনেক রকম অভাব নেই। সবাই সব কিছু নিতে পারবে এবং সকালে এত ভালো লাগে, মানে যারা আমরা সকালে হাঁটি, মানে হাঁটতে না গেলে আমাদের ভালো লাগে না। আর এই যে সকালের যে পরিবেশটা, এটা আসলে বলে বোঝানো যাবে না যে কী যে মানে শান্তি, নির্মল একটা বাতাস, নির্মল পরিবেশ, মানে একটা অন্যরকম একটা মানে অনুভূতি। এটা মানে যারা সকালে যায় তারাই একমাত্র ফিল করতে পারবে, এছাড়া কেউ ফিল করতে পারবে না। যাই হোক, এই তো আপনাদেরকে দেখালাম। আমি প্রতিদিন আসার চেষ্টা করি, সামনের রোজাতে তো আর পার্কে ওইভাবে আসা হবে না, সেই কারণে আসলাম। এসে যাই হোক নিলাম বাজার করে নিয়ে এই আর কি আমি এখন চলে আসতেছি। তা আপনাদের যদি আমার এই ভিডিও, আমি নিজের জন্যই করি, ভালো লাগে, ওরকম প্রফেশনাল না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করেন। ওকে, তাহলে এখন বাসায় যাচ্ছি। বাসায় যাব, যে গোসল টোসল করে নাস্তা পানি করে কাজে লাগবো। তা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।